আমি পেকুয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে গত 8ই ডিসেম্বর যোগদান করি। আমি যোগদান করার কিছুদিন পর জুবেদা বেগম নামে একটা মেয়ে আমাদের থানায় আসে, সেন্ট্রির সাথে উচ্চবাচ্য করতেছে, অশ্লীল গালিগালাজ করতেছে। তো আমি শুনে তাকে আমার অফিসে ডেকে আনলাম, ডেকে এনে জিজ্ঞেস করলাম কী বিষয়, আপনি কী জন্য আসছেন। তো সে বলল আমার একটা মামলা আছে পল্লব স্যারের কাছে, পল্লব স্যার আমার পক্ষে রিপোর্ট দিচ্ছে না। তো কী মামলা তাকে জিজ্ঞেস করলাম। মামলাটা হচ্ছে সে একজন মৃত ব্যক্তিকে তার বাবা দাবি করে, তার ওয়ারিশ হিসাবে তার মৃত বাবার কাছে জমি পাবে মর্মে বিজ্ঞ আদালত একটা মামলা দায়ের করেন। সে মামলাটা বিজ্ঞ আদালত এসিলেন পেকুয়াকে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেন। এসিলেন মহোদয় এটা তদন্ত করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মাহমুদুল্লাহ সাহেবকে দায়িত্ব দেন। উক্ত বাদী জুবেদা বেগম এই তদন্তের কর্মকর্তার অফিসে গিয়ে ওখানে উগ্র আচরণ করেন এবং তার বাসায় গিয়ে উচ্চবাচ্য করেন, উগ্র আচরণ করেন এবং তাকে ধর্ষণের মামলা দিবে মনে হুমকি দেন। তখন মামলার তদন্ত কর্মকর্তা এই মামলা তদন্ত করার জন্য অপরাধ প্রকাশ করেন। এসিলেন মহোদয় পরবর্তীতে ভূমি অফিসের সার্ভেয়ার জনাব ইউনুস মিয়াকে দায়িত্ব দেন। ইউনুস মিয়ার সাথে এই বাদী একই আচরণ করায়, অশ্লীল খারাপ আচরণ করায় উনি তদন্ত রিপোর্ট দাখিল করেন নাই। পরবর্তীতে বাদী বিজ্ঞ আদালতে গিয়ে একটা আবেদন করেন মামলার তদন্তের কর্মকর্তা পরিবর্তনের জন্য। বিজ্ঞ আদালত মামলাটি পরবর্তী তদন্ত কার্য সম্পন্ন করার জন্য অফিসার ইনচার্জ পেকুয়া থানাকে নির্দেশ দেন। অফিসার ইনচার্জ পেকুয়া থানা মামলাটি তদন্ত করার জন্য এসআই পল্লবকে দায়িত্ব দেন। এসআই পল্লব বরাবরই অনেকে বলেছেন যে আপনার ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করে জমা দেন এবং আপনার জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ বা স্কুলের কোনো সার্টিফিকেট আছে কিনা আপনি জমা দেন। বাদী তার আর্জিতে উল্লেখ করছে তার জন্ম 2004 সালে এবং তার যে স্কুলের এসএসসি স্কুলের সার্টিফিকেট ওইখানে লেখা আছে জন্ম তারিখ 2004। তদন্তকালে জানা যায় যে তার মায়ের সাথে ওই ভদ্রলোকের বিবাহ বিচ্ছেদ হয় 1997 সালে। 1997 সালে বিবাহ বিচ্ছেদের পর 2004 সালে সে জন্মগ্রহণ করছে। তাহলে ওই মৃত ব্যক্তি কীভাবে তার পিতা হয়? তো ওনাকে বারবার আমরা অনুরোধ করেছি যে আপনি ওয়ারিশ সনদ এনে দেন অথবা ডিএনএ টেস্ট করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। উনি সেটা না করে আমাকে এবং আমার এসআই তদন্ত কর্মকর্তাকে বারবার উত্ত্যক্ত করতো, মোবাইল ফোনে বিভিন্ন হুমকি দিত, অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। আর যখনই থানায় আসতো প্রত্যেকবারই একটা বিষের বোতল হাতে নিয়ে আসতো এবং আমার অফিসেও আসছে বিষের বোতল হাতে নিয়ে আমাকে হুমকি দিয়েছে যে আমার পক্ষে রিপোর্ট দেওয়া না হয় তাহলে আমি থানায় আত্মহত্যা করব এবং আপনাদের সবাইকে মামলা দিয়ে ফাঁসাবো। এ বিষয়ে আমাদের থানায় 5টি জিডি হয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছিলাম। এর ধারাবাহিকতায় গত 3 তারিখে দুপুরবেলায় তিনি থানায় আসেন, এসে সেন্ট্রির সাথে ঝগড়ায় লিপ্ত হন। এসআই পল্লবকে দেখে তাকে অশ্লীল ভাষায় তার বাবা মাকে তুলে, তার বংশ তুলে গালিগালাজ করতে থাকে। এসআই পল্লব সাথে সাথে দৌড়ে এসে আমাকে এসে রিপোর্ট করেন। এসআই পল্লবের পিছনে পিছনে সেও দৌড়ে এসে আমার অফিসের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি উচ্চবাচ্য শুনে অফিস থেকে বের হয়ে সামনে যাই। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে সে তার জামা কাপড় উঁচু করে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে আমাকে এবং আমাকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে মর্মে হুমকি দেয়। আমি তাৎক্ষণিক মহিলা পুলিশকে ডেকে আনি। মহিলা পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে নিচে নিয়ে বোঝানোর চেষ্টা করে। সে মহিলা পুলিশের দস্তাস্তি করে আমাদের কনস্টেবল নাসরিন সেন্ট্রিতে নিয়োজিত ছিল, তার তলপেটে লাথি মারে। সে সাথে সাথে অসুস্থ হয়ে যায়। তার যে সিজারে বেবি হয়েছে সে সেলাইতে ব্যথা পায় এবং সে অজ্ঞানপ্রায় হয়ে যায়। পরবর্তীতে আর কনস্টেবল নিপা এবং কনস্টেবল তাসলিমা আসে। কনস্টেবল নিপাকে সে হাতে কামড় দিয়ে অসুস্থ করে ফেলে। মোটামুটি আমার 5 জন মহিলা পুলিশের সাথে সবার সাথে সে দস্তাদস্তি করে থানার সামনে গিয়ে সে শুয়ে পড়ে বলছে যে আমাকে তোরা মেরে ফেলছিস, আমাকে তোরা ধর্ষণ করার চেষ্টা করছিস, এই বলে উচ্চবাচ্য করতে থেকে চিল্লাফাল্লা করতে থেকে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ফোনে জানাই। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমার ফোন পেয়ে উনি তাৎক্ষণিক চলে আসেন থানায়। এসে দেখেন যে ওই জুবেদা বেগম এবং তার মা দুইজনে
আমাদের নারী পুলিশের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, তাদের সাথে দস্তাদস্তি করতেছে এবং উচ্চবাচ্য করতেছে, নিজের কাপড় নিজে উপরে খুলে ফেলতেছে এবং নিজের মাথা নিজে ওয়ালে এভাবে ঘেঁষে নিজেকে নিজে আহত করছে। তো তখন তাৎক্ষণিক উপজেলা নির্বাচন মহোদয় এটা মোবাইল কোর্ট পরিচালনা করে এটা বিবেচনায় নিয়ে যে সরকারি ডিউটিরত পুলিশ সদস্যদেরকে আহত করছে ডিউটিরত অবস্থায় সরকারের কাজে বাধা হিসেবে তাকে 1 মাসের সাজা প্রদান করেন। দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ গত পরশুদিনের ঘটনায় প্রকৃত ঘটনা না জেনে একপক্ষীয় সংবাদ প্রচার করছে। আমরা পেকুয়াবাসীকে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে চাকরি করতে এসেছি, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। জুবাইদা বেগম সে যে উগ্র আচরণ করছেন, আমাদের নারী পুলিশ সদস্যকে আহত করছেন, এই ঘটনাটা পেকুয়াবাসী জানান না বলে আমি মিডিয়ার মাধ্যমে পেকুয়াবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে। মূলত জুবাইদা বেগমের যে অনৈতিক আবদার, সে অনৈতিক আবদারটা আমরা রাখতে পারিনি বলেই সে আমাদেরকে পুলিশকে ভিকটিম বানাচ্ছে এবং আমাদেরকে অপবাদ দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এই বিষয়টা পেকুয়াবাসীর জন্য জানা প্রয়োজন।